অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে কষ্টটা হয় সেটা থেকে বের হয়ে আসাটা খুব কঠিন মনে হয়, তাই না? তো আজ আমরা এই নিয়ে কথা বলবো, কিভাবে এই পরিস্থিতি থেকে সামনে এগোনো যায়। কখনো কি এমন হয়েছে যে খুব কাছের একজন মানুষ হুট করে চলে গেল আর মনে হলো ব্যাস সব শেষ? এই যে একটা তীব্র শূন্যতা, বিচ্ছেদের পরে এই অনুভূতিটা কিন্তু অনেকের জন্যই খুব পরিচিত, আর সত্যি বলতে কি ভীষণ কষ্টের। তো এই পুরো জার্নির প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো যখন কেউ জীবন থেকে চলে যায় সেই শূন্যতাটাকে প্রথমে বোঝা এবং হ্যাঁ, স্বীকার করে নেওয়া। আজকের এই আলোচনাটা আসলে সেই সব মানুষদের জন্য যারা একটা সম্পর্কে নিজের সবটা উজাড় করে দিয়েছে, কিন্তু দিন শেষে হাতে পেয়েছে কেবল শূন্যতা। যদি এমনটা কারোর সাথে হয়ে থাকে, তবে একটা কথা মনে রাখা খুব জরুরি। এই কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু অনেকেই যায়, কেউ একা নয়। আচ্ছা, ওই শূন্যতাটাকে তো নহয় স্বীকার করা হলো, কিন্তু এরপরের ধাপটা হলো সম্পর্কটা কেন শেষ হলো সেই কারণটাকে একটু অন্যভাবে, একটা নতুন চোখে দেখার চেষ্টা করা। ব্যাপারটা একটু অন্যভাবে ভাবলে কেমন হয়? যে মানুষটা চলে যায়, সে কিন্তু যাওয়ার সময় একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়ে যায়, আর সেটা হলো সে আসলে কখনোই সঠিক মানুষ ছিলই না। ভাবুন তো, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা না, বরং এটা একটা কঠিন সত্যি যা এতদিন হয়তো চোখের সামনে ছিল না। আর এই সত্যিটা মেনে নিতে পারলেই ওই যে আত্মগ্লানি, নিজেকে দোষ দেওয়ার প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসা যায়। তখন মনের ভেতর প্রশ্নটা আর আমার মধ্যে কিসের কমতি ছিল থাকে না। প্রশ্নটা বদলে গিয়ে দাঁড়ায়, আরে ওই মানুষটাই তো ভুল জায়গায় ছিল। আসলে কি সব সম্পর্ক তো আর সারা জীবনের জন্য হয় না, তাই না? কিছু কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে একটা বিশেষ কারণে, হয়তো খুব জরুরি কোনো শিক্ষা দেওয়ার জন্য। তাই এটাকে একটা ব্যর্থতা হিসেবে না দেখে যদি জীবনের একটা মূল্যবান পাঠ হিসেবে দেখা যায়, তাহলে কেমন হয়? কিন্তু এই যে এত কথা বললাম, জীবনের পাঠ, নতুন দৃষ্টিভঙ্গি, এই সব কিছু গ্রহণ করার আগে আরও একটা খুব জরুরি ধাপ আছে, আর সেটা হলো নিজের কষ্টটাকে অনুভব করার অনুমতি দেওয়া। হ্যাঁ, নিজের দুর্বলতাকে মেনে নেওয়া। আর সত্যি বলতে, নিজেকে সারিয়ে তোলার যাত্রায় এটাই শায়দ সবচেয়ে কঠিন কাজ, কষ্টটাকে মেনে নেয়া। আমরা অনেকেই কিন্তু এই অনুভূতিটা থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু সত্যিটা হলো এর মুখোমুখি না হওয়া পর্যন্ত সামনে এগোনোর কোনো রাস্তাই খোলা নেই। তাই নিজেকে এই কথাগুলো বারবার বলা খুব জরুরি যে কান্না পেলে কাঁদব, নিজেকে দুর্বল লাগলে লাগুক, একা লাগলে সেটাও ঠিক আছে। এই কষ্টটাকে স্বীকার করে নেওয়াটা কোনো ভুল না, বরং এটা নিরাময়ের প্রক্রিয়ারই একটা খুব স্বাভাবিক অংশ। আর যখন কষ্টটাকে এভাবে অনুভব করার সাহস দেখানো যায়, তখন একটা অদ্ভুত সুন্দর চিন্তা মাথায় আসতে পারে। আচ্ছা, যে মানুষটা চলে গেল, সে কি আসলেই ছেড়ে গেল, নাকি মুক্ত করে দিয়ে গেল? হ্যাঁ, এই বিচ্ছেদটাকেই একটা মুক্তির শুরু হিসেবে দেখা যেতে পারে। তো কষ্টটাকে অনুভব করা হলো, একটা নতুন দৃষ্টিভঙ্গিও পাওয়া গেল। এবার কি? এবার হলো আবার নতুন করে শুরু করার পালা। এবার দেখতে হবে কিভাবে নিজেকে আবার নতুন করে গড়া যায়, নিজের কাছে নতুন করে প্রতিজ্ঞা করা যায়। আর এই নতুন করে শুরু করার জন্য নিজের সাথে মাত্র ৩টি প্রতিজ্ঞা করতে হবে। খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। ১. আমি আমার নিজের যত্ন নেব। ২. আমি নিজেকে ভালোবাসব। আর ৩. আমি আমার জীবনটা নতুন করে সাজাব। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে যে চলে গেছে আসলে সেই হারিয়েছে, কিন্তু যে রয়ে গেছে তার সামনে তো একটা পুরো ভবিষ্যৎ পড়ে আছে, একটা নতুন জীবন গড়ার সম্ভাবনা। আর সেই ক্ষমতাটা কিন্তু এখন পুরোপুরি নিজের হাতে। আর সবচেয়ে বড় প্রেরণাটা কি হতে পারে? নিজেকে এমনভাবে গড়ে তোলা যে আপনাকে হারানোটা যেন অন্য মানুষটার জন্য সারা জীবনের একটা আফসোস হয়ে থাকে। এটাই কিন্তু সেরা প্রতিশোধ, নিজের উন্নতি। বেশ, তাহলে এই পুরো যাত্রাপথের প্রায় শেষ ধাপে আমরা চলে এসেছি। এবার সময় হয়েছে অতীতের ছায়া থেকে পুরোপুরি বেরিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর। কারণ মনে রাখতে হবে, সব হারানো কিন্তু আসলে ক্ষতি না। কিছু কিছু হারানো একটা সম্পূর্ণ নতুন জীবনের শুরু করে দেয়। হ্যাঁ, এই যে কষ্টদায়ক একটা সমাপ্তি,
এটাই হয়তো জীবনের সবচেয়ে শক্তিশালী নতুন অধ্যায়ের সূচনা। খুব সহজ করে বললে, যে মানুষটা চলে গেছে সে কিন্তু জীবনের গল্পের শেষটা নয়, সে ছিল গল্পের একটা চ্যাপ্টার, শুধু একটা অধ্যায়। আর জীবনের পুরো বইটা তো তার থেকে অনেক অনেক বড়, আর তার অনেক পাতাই এখনো সাদা, লেখার অপেক্ষায়। তাহলে শেষ প্রশ্নটা নিজের কাছেই, জীবনের গল্পের পরের অধ্যায়টা কি হবে? সেই অধ্যায়ের লেখক কিন্তু অন্য কেউ নয়, কলমটা এখন নিজের হাতে। আশা আর নতুন সম্ভাবনার দরজাটা কিন্তু সব সময়ই খোলা।